আসসালামু রহমতুল্লাহ। আমার বাংলাদেশ থেকে এক ভাই মেসেজ দিয়েছে। মেসেজটা দেখে আমার মানে অত্যন্ত মন খারাপ হয়ে গেছে। সে মেসেজে লিখছে যে, ভাই রাজন ভাই, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশে আছি, বেকার আছি। আমার কিডনিতে সমস্যা, দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করতেছি, অনেক ঋণ হয়ে গেছি। আমি সম্ভবত আর বেশি দিন বাঁচবো না। আর হচ্ছে গিয়া চিকিৎসাও আমি হয়তো আর করাতে পারবো না, কারণ টাকার বড্ড অভাব। আমি অনেক দেনাপেনা হয়ে গেছি। হয়তোবা চিকিৎসার অভাবে আমি মারা যাব খুব দ্রুতই হয়তোবা, কারণ আমার দিন দিন এটা অবনতি হইতেছে। এখন যেমনিই হোক আমার রাশিয়ান আর্মিতে জয়েন করান। অন্তত আমি মরে গেলেও যেন আমার পরিবারটা, আমার বাচ্চারা, আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, যেন অন্তত এইটা আমি করতে পারি। আমার জন্য এই হেল্পটা করেন। আমি এই মেসেজ দেখার পরে আমি শুধু মনে করেন ভাবছি অনেক সময়। আমি তার মেসেজের উত্তর দিতে পারিনি, এখনও দেই নাই। আমি আসলে রাশিয়ান আর্মিতে কাউরে জয়েন করাই না, আর করাবো না। কিন্তু তার মেসেজটা দেখলাম যে তার মৃত্যুর মুখে দাঁড়ায় একজন মানুষ তার পরিবারের কথা চিন্তা করতেছে, তার ছেলে মেয়ের কথা চিন্তা করতেছে, যে আমি মইরা গেলেও যেন তার আমার পরিবারটা ভালো থাকে। মানে একজন ছেলে মানুষের, একটা পুরুষ মানুষের, তার 99% তার পরিবার, 99% তার পরিবার। একজন পুরুষ মানুষ তার পরিবারের জন্য সব কিছু করতে পারে, জীবন বাজি ধরতে পারে। এই যে সকল যোদ্ধা, এই যে যারা যুদ্ধ করতে আসছে, এখানে মনে করেন সবাই তার পরিবারের জন্য আসছে, পরিবারের ভালো থাকার জন্য আসছে। নিজে ম্যাক্সিমাম বলে যে ভাই আমি মারা গেলেও আমার পরিবারটা ভালো থাকুক, আমার পরিবারটা ভালো থাকুক। এক ভাই মেসেজ দিছে যে, ভাই আমি তো বাংলাদেশে যখন ছিলাম, বেকার ছিলাম, আমার বয়স 26 বছর বয়স। আমি যখন খাইতে বসতাম আমার মা বাবা বলতো যে অকর্মা, মরে যেতে পারস না, বেকার আসস, এখনও বাপ মার বয়া বয়া খাস। ওই ছেলে আজকে যুদ্ধে আসছে। কয় ভাই বাপ মারে না কইয়া রাশিয়া আইসা করছে যুদ্ধে, টাকা 20 লাখ দিছি। এখন বলে বাবা টাকার দরকার নাই, বাড়িতে ফিরাই, এখন আর টাকার দরকার নেই। 20 লাখ টাকা দেওয়ার পরে এখন বলতেছে যে বাবা টাকার দেওয়ার দরকার নাই। আমি সেই দিন মনে মনে হাসছি, ভিতরে ভিতরে কাঁদছি, ফোন রাইখা দিয়ে 2 মাস ধরে কোনো যোগাযোগ করি না ভাই বাড়িতে। তো দিন শেষে যা বুঝলাম, পৃথিবীতে টাকাই সব, টাকাই অনেক কিছু, আবার টাকা কিছুই না। দিন শেষে ভালো থাকুক পরিবার, পরিবারের মানুষ সবাই ভালো থাকুক। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশের মানুষ।